শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা মা ও বোনেরা এবং ভাই ও বন্ধুরা, আমি একটা কথা আপনাদের সামনে উল্লেখ করে নিই, সেটা হচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা, মা বোনদের স্থান, মা বোনদের জায়গা হবে পর্দার ভিতরে। এটা আমাদের দুর্বলতা মনে করতে হবে, কারণ এই ধরনের জালসা করে ততক্ষণ পর্যন্ত আমরা সাকসেস হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে এই মহিলা এবং পুরুষের ভিতরে তফাৎ, পর্দা, প্রাচীর না থাকবে। যাই হোক, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করি, যিনি আমাদের শরীরকে সুস্থ রেখে, এই ওয়েদারকে ভালো রেখে, আমাদের আবহাওয়াকে ভালো রেখে এই পবিত্র মাহফিল আয়োজন করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমাদের সকলের উচিত হবে অন্তর খুলে বলে উঠি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ভাই ও বন্ধুরা, আমি ভূমিকা লম্বা না করে, যেহেতু আমার সময় বেঁধে দেওয়া হয়েছে, আপনাদের সামনে হ্যান্ডবেলের বক্তা সমস্ত এসে হাজির হয়ে গেছেন। সংকীর্ণ সময়ের ভিতরে আমি যেটা আপনাদের বলবো সেটা হলো যে আমরা, আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মে আমরা দীক্ষিত, ইসলাম ধর্মে আমরা আমাদের পরিচিত এবং আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। কিন্তু এই মুসলমানের অর্থ, মুমিনের অর্থ, ইসলামের অর্থ আমাদের সদা সর্বদা জেনে থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার খাওয়া, আমার যাবতীয় কাজ কিভাবে হচ্ছে। ভাই ও বন্ধুরা, একদিকে আমাদের নাম যেমন মুসলমান, আর একদিকে আমাদের নাম মুমিন। এইগুলোকে, এই শব্দগুলোকে সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমাদের মৃত্যু, আমাদের শেষকাল, আমাদের শেষ জীবন আল্লাহর পথে হবে, মুসলমান হয়ে হবে, মুমিন অবস্থাতে হবে। তাহলে আমরা সাকসেস হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের জন্য এই কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু